ময়দানে এরা যারা অবস্থান করছে, অপরাধীরা, আসামিরা, তারা মুসা নবীর কাছে বললো যে আমাদের পানির ব্যবস্থা নাই, পানি দেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন পানি পাবো কোথায়? পানির মালিক তো আল্লাহ। পানির মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। বলবেন রিজিকের মালিক আল্লাহ, আসে রিজিক আকাশে, মাটিতে না। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক আকাশে, রিজিক জমিনে না। আকাশের মালিককে যত খুশি করবেন তত রিজিক বাড়বে। সুবহানাল্লাহ। এ ভাইরা, এই আয়াত যখন নাযিল হয় তখন সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছিলেন। আল্লাহ নাযিল করলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। নবীজির সামনে সাহাবায়ে কেরাম এসে বলেন হুজুর কেমন একটা আয়াত আল্লাহ নাযিল করলেন, জমিনে এখন খাবার নাই, খাবার আছে কোথায়? আসমানে। আসমানের মালিক আল্লাহ হাবিব বলে দিলেন শোনো, আসমানের মালিককে খুশি না করলে তোমাদের কারো ঘরে রিজিক আসবে না। আসমানের মালিককে যদি খুশি করতে চাও তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু। যদি ওই ঘরের মালিককে খুশি করে ইবাদত করো, নামাজ পড়ো, কাবার দিকে ফিরে মসজিদের ভেতরে, তাহলে তিনি করবেন কি? আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবেন, পর্যাপ্ত রিজিকের দুয়ার খুলে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেন মসজিদে না আসলে মানুষের মধ্যে ভয় আসে না। আল্লাহর ভয় তৈরি যখন কোন মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি হয়, ভয়ের কতগুলো সৃষ্টি, কেমনে ভীতি মানুষের মধ্যে আসে, এর জন্য আপনার সেই পরিবেশে আসতে হবে। পরিবেশ না আসলে হয় না। আপনি দেখবেন পরিবেশ কেন, যেমন একজন লোক মারা গেছে, বলুন একজন লোক কি মারা গেছে, ওই মৃত ব্যক্তির পরিবারে আপনি যান, দেখবেন সবাই কি কাঁদতেছে। আপনি যাওয়ার পরে দেখবেন আপনি হাসতে পারবেন না, সেখানে আপনার চোখেও কি আসবে? ঠিক কিনা বলেন? আপনার চোখেও কি আসবে? পরিবেশ লাগবে। পরিবেশ ছাড়া আপনার চোখে কান্না আসবে না। আপনাকে যেতে হবে, আপনি ওখানে গিয়ে ওদের কান্নার সাথে আপনি আর হাসতে পারবেন না। আবার যেখানে দেখবেন সবাই হাসতেছে, ওখানে আপনি কাঁদতে চাইলে কাঁদতে পারবেন না। ওখানে আপনার কি করতে হবে? অনিচ্ছায়, ইচ্ছা ছাড়াই আপনাকে হাসতে হবে। তাহলে পরিবেশ দরকার। এই পৃথিবীতে প্রতিটি মুহূর্তে যেখানে আপনি আল্লাহু আকবার শব্দ উচ্চারণ ছাড়া আপনার নামাজ হচ্ছে না। আল্লাহু আকবার, কি বিশাল আত্মসমর্পণ রে ভাইরা। যত বড় অপরাধী, কোন শত্রু যদি আপনার সামনে আসে, শত্রুকে যদি আপনি আত্মসমর্পণ করেন, শত্রুর হাতে অস্ত্র আছে, শত্রুর হাতে বিশাল কিছু আছে, ওই শত্রু যদি আত্মসমর্পণ করে, তাহলে ওই শত্রু আত্মসমর্পণ করলে তখন সে হাত উঁচা করে। কি বলেন, হাত উঁচা করে কিনা? তারপরে আমি সারেন্ডার করলাম, কথা বুঝে গেছে? তাহলে হাতে তার কিছু, আর যখন সে সারেন্ডার করলো তখন আপনি কি করবেন? তার হাত দুখানা ধরে সাথে সাথে হ্যান্ডকাপ লাগাই দিবেন। একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে গেলে তখন সে কান পর্যন্ত হাত উঠাইয়া আল্লাহর কাছে সারেন্ডার করে যে আল্লাহ আমার আর কিছু নাই, সব তোমার। আমার আর কিছু নাই, সব কি? সব তোমার। এই কথা বলে যখন আল্লাহর সামনে সে সারেন্ডার করে, সারেন্ডার করার পরে শত্রুকে যেমন হাতে হ্যান্ডকাপ লাগায়, আমার আল্লাহ আমাদেরকে নবীর মাধ্যমে নামাজের ভিতরে শিখাই দিয়েছেন, তুমিও নামাজে দাঁড়াইয়া তোমার হাতের সাথে হাত হ্যান্ডকাপ বানাও। হাতের সাথে হাত কি বানাও? হ্যান্ডকাপ বানাও। তাহলে এই যে হাতে তুমি হ্যান্ডকাপ বেঁধে এখানে নিজেকে তুমি বন্দী হিসাবে উপস্থিত করলে, আর বন্দী হওয়ার পরে এখন তোমার মুখে শুধু ক্ষমা চাওয়ার ভাষা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আওয়াজ সবাই যখন তুলছে, ওই পরিবেশে গেলে দেখবেন আপনারও কলিজার মধ্যে ওই থরথর করে আল্লাহর ভয়ে ভীতি এবং কাঁপুনি সৃষ্টি হবে। আমার আল্লাহ বলেন যদি তোমার অন্তরের মধ্যে রে বান্দা এই ধরনের কাঁপুনি সৃষ্টি হয়ে যায়, আমি তোমার সম্বন্ধে ডিগ্রি ঘোষণা করলাম, রায় দিয়ে দিলাম, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ বলেন তুমি যদি খালি আমার একটু ভয় করা শিখো, বান্দা তুমি রিজিক চাইতেছো, তোমার বাড়ির সামনে দিয়ে না, পিছন দিক থেকে রিজিক আসা শুরু করো। সুবহানাল্লাহ। তোমার ডানে বামে, তোমার সামনে পেছনে, উপর থেকে, সব জায়গা থেকে তোমার জন্য ইউরসিলিস সামা মিদরারা, আকাশ খুলে
যাবে, তোমার রিজিকের দুয়ার খুলে যাবে, আকাশের দুয়ার খুলে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আকাশের দুয়ার কি হয়ে যাবে? রিজিকের দুয়ার খুলে যাবে। এইজন্য আল্লাহ বলে দিয়েছেন জীবনের নিরাপত্তা পাওয়ার জন্য তোমাকে ইবাদতে অ্যাটেনশন, ইবাদতের মধ্যে তোমাকে আত্মনিয়োগ করতে হবে। বান্দা শোনো, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি আমার ঘরের ইবাদত করো, তাহলে ইবাদত করলে তোমার আরেকটা বেনিফিট আছে, সেটা হলো যে আমি আল্লাহ তোমার শত্রুদের হাত থেকে তোমাকে বাঁচায় রাখবো। সুবহানাল্লাহ। এখানে যদি তোমার অ্যাটেনশন প্লিজ, এখানে যদি তোমার আগমন ঘটায়, মসজিদে যদি তুমি ঠিক মতো হাজিরা দেওয়া শুরু করো, তাহলে তোমার পিছনে আমি আল্লাহ গোটা জগৎ, গোটা ফিরিস্তা জগৎ তোমার পিছনে পাহারাদারি শুরু করে দেবে। সুবহানাল্লাহ। তোমার আর কোনো ভয় নাই, তোমার আর কোনো খৌফ নাই। সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার কোনো ভয় নাই। যেটা কবি বলেছেন, সারি দুনিয়া हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारी दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है, डर नहीं कुछ खौफ नहीं कुछ जब रहमते गफ्फार है। আল্লাহর রহমত তোমার উপরে যখন শুরু হয়ে যাবে, তখন আর ভয় পাওয়ার মতো কোনো কিছুই নাই। আল্লাহ পরিবেশ তৈরি করে দিবেন, তোমাকে কিভাবে তিনি বাঁচায় রাখবেন, তোমার সংসার কিভাবে বাঁচায় রাখবেন, তোমার এই পৃথিবীতে তোমার মান সম্মানটাকে কিভাবে তিনি সংরক্ষণ করবেন, সব দায়িত্ব নেবেন কে? আল্লাহ। জোরে বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আর কোনো শক্তি তার প্রয়োজন হবে না। তাহলে দেখুন, জীবনের এই শক্তিটা পাওয়ার জন্য আসতে হবে কোথায়? মসজিদে। বলুন, আসতে হবে কোথায়? মসজিদে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম মসজিদের ভিত্তি দেওয়ালেন, কাবা ঘর নির্মাণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, বানাও কাবা। ইব্রাহিম বলছিল, মাবুদ কাবা কেমনে বানাবো? কাবা ঘরের এই বেনা, কাবা ঘরের বুনিয়াদ দিতে গেলে, এখানে এর ওয়াল তৈরি করতে গেলে পাথর দরকার, বহুদূরের পাথর আনবো কিভাবে? আল্লাহ বলছেন, তুমি হুকুম করো, পাথর চলে আসবে। এই উদাহরণ দিতে গিয়ে আমি আপনাদের কাছে বলছিলাম, হযরত মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা, বন্দী যারা, তার কাছে পানি চাইলো। পানি যখন চাইলো, মুসা আলাইহিস সালাম বলেন, পানি পাবো কোথায়? সাগরের পানি খাইলে তো হবে না। কথা বলেন, কাজে পানি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাদের আরেকটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা হলো যে তাদের গায়ের পোশাকগুলো ছোট হয়ে গেছে। ছোট বাচ্চাগুলো আর কাপড় কেনার জন্য বাইরে যাইতে পারে না, আস্তে আস্তে পোশাক ছোট হয়ে গেছিল। দাবি হয়েছিল যে ময়লা হয়েছে পোশাক, এগুলো বড় করা দরকার, পানের জন্য, গোসলের জন্য দরকার। মুসা আলাইহিস সালাম বলছেন, এত দরকার? আসো। যখনই দরকার হয় মুসা নবীকে বললে, মুসা নবী চলে যান কোথায়? সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর যাওয়ার জায়গা, আল্লাহর সাথে নেটওয়ার্ক পাওয়ার জায়গা এক একটা ছিল। যেমন ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহর সাথে নেটওয়ার্কের জায়গা ছিল, তাকে যেখানে জন্ম দেওয়া হয়েছে, বেথলেহেম, বাইতুল লাহাম, বেথলেহেমে, এখানে গেলে আল্লাহর সাথে যোগাযোগ হয়। আর মুসা নবী যখন তার কওমের মানুষের কাছ থেকে কোনো দাবি পান, তখন তিনি দৌড়াই যান কোথায়? দূর পাহাড়ে গেলে নেটওয়ার্ক পাওয়া যায়, বিশাল টাওয়ার তৈরি হয়ে যায়, নেটওয়ার্ক সৃষ্টি হয়ে যায়। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, কোথাও যাওয়ার দরকার নেই, আপনি যেখানে থাকবেন আমার সাথে সুবহানাল্লাহ। যেখানে আপনি মক্কায় থাকেন নেটওয়ার্ক পাবেন, আপনি মদিনায় থাকেন নেটওয়ার্ক পাবেন, আপনি পথে থাকেন নেটওয়ার্ক পাবেন, আপনি ঘুমাইয়া থাকেন তবু নেটওয়ার্ক সব সময় ওপেন থাকবে আপনার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, হযরত মুসা আলাইহিস সালাম এবার তিনি আল্লাহর কাছে দাবি করলেন, মাবুদ পানি দাও, আমার কওমের মানুষেরা পানি পায় না, এরা যদি জেল থেকে মুক্ত হয় তাহলে এরা আমাকে মানবে না যে মুসা তোমার আল্লাহ আমাদেরকে বন্দী করে রেখেছেন, অথচ তিনি পানি দেন নাই, বদনাম হয়ে যাবে। এবার হযরত মুসা আলাইহিস সালাম ইস্তিসকা করা শুরু করলেন, পানি চাওয়া শুরু করলেন আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমি সেই পানি চাওয়ার দোয়াটা, মুসা নবীর আবেদনটা কোরআনে কোট করে দিয়েছি, বান্দা তুমি পড়ো। আমার আল্লাহ বলেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشَرَةَ عَيْنًا। আল্লাহ বলে দিলেন, রে মুসা,
তুমি একটা কাজ করো, তোমার হাতে তো আসা আছে, লাঠি আছে, মুসার কাছে আসা আছে, কোন না কি আছে, আসা মানে লাঠি। কাজেই মুসা তোমার কাছে আছে আসা, আসা মানে লাঠি। তুমি লাঠি দিয়ে যে কোনো একটা পাথরের উপরে আঘাত করো, দেখবে ওই পাথরটা 12টা টুকরা হয়ে যাবে। 12টা গোত্রের জন্য যেহেতু ইসনা আশারা নাকিবা, তুমি 12টা গোত্রের 12 জন নেতা বানাই দিয়েছো, অতএব 12 গোত্রের মানুষের জন্য পানির দরকার। কাজে তোমার জন্য আমি বললাম তুমি পাথরে আঘাত করো। পাথরে আঘাত করার সাথে সাথে দেখবে পাথরটা 12টা টুকরা হয়ে যাবে। 13টাও হবে না, 11টাও হবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে 12 হবে না, আর কি মানে 13টাও হবে না, 11টাও হবে না, হবে কয়টা? 12টা পাথরের টুকরা হলো। মুসা নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ ওরা তো পানি চাইছে, পাথর চায় নাই, ওরা তো চাইছে কি? দেখেন বিজ্ঞান কোথায়। আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি, আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য কোরআন হচ্ছে লাইফ অফ সায়েন্স। বিজ্ঞানের জীবন হচ্ছে কি? কোরআন। বিজ্ঞানের জীবন কি? কোরআন। অতএব সেই কোরআন মজিদে আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি 12টা এই পাথর নিয়ে 12 গোত্রের মানুষের সামনে তুমি রেখে দাও। দেখবে সাথে সাথে 12টা পাথর রাখার সাথে সাথে ওই পাথরের ঘষা খেয়ে জমিনে এক একটা নদী তৈরি হয়ে যাবে।